করতে লাগলাম। আমাদের ইফতারের মেনুতে আজকে অনেক কিছু ছিল, যেমন অনেক ধরনের ফল ছিল। এরপরে আমরা বাসায় যেরকম ভাজা পোড়া খাই, আলুর চপ বেগুনি, সেগুলো ছিল। সাথে ছিল ম্যাঙ্গো জুস, এবং তার পাশাপাশি কিছু স্পেশাল আইটেম ছিল, যেমন নুডলস এবং গরুর মাংস এবং ভুনা খিচুড়িও ছিল, এবং শেষে পুডিংও ছিল। তাই আমরা যথারীতি সময় বেশি না থাকার কারণে আমরা আমাদের প্লেটগুলো সাজিয়ে ফেলতে থাকলাম একটার পর একটা। প্লেন কয়টা কয়টা প্লেট কয়জন আমরা? তারপর আমরা সবাই আমাদের ইফতারগুলো আমাদের হাতের সামনে নিয়ে বসলাম। সময় একদমই ছিল না, তাই সবাই আজানের ওয়েট করছিলাম, এবং বলতে বলতে আজান দিয়েও দিয়েছে। এবং তারপর সবাই একসাথে মিলে আমাদের রোজা ভাঙলাম। আমরা সবাই প্রথমে খেজুর দিয়ে শুরু করলাম, কারণ এটা সুন্নত ছিল, এবং এর পর আমরা গলা ভিজানোর জন্য জুস খেলাম, কারণ সারা দিন রোজা রেখে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে, এবং খালি অপেক্ষা করি পুরা রমজান মাসে যে কখন এই ইফতারের সময়টা আসবে এবং মুখের মধ্যে জুসটার প্রথম চুমুকটা আমরা নেব। তারপর আমরা সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে আমাদের ইফতারি করতে লাগলাম। আমরা আমাদের প্লেটে প্রথমে যে ফল টল এবং যে ভাজা পোড়াগুলো নিয়েছি সেগুলো আমরা শেষ করতে লাগলাম, এবং সেগুলো শেষ হওয়ার পরে চলে আসলো হচ্ছে স্পেশাল আইটেম, যেগুলো হচ্ছে নুডলসের পালা। সো নুডলসের কাঁটা চামচ আনতে ভুলে গিয়েছে আমাদের যে অর্গানাইজার, তাই আমাদের হাত দিয়ে নুডলস খেতে হয়েছে শেষ পর্যন্ত। তারপর চলে আসলো আমাদের ইফতারের মেন আইটেমের পালা, যেটা ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, এবং তার সাথে ছিল গরুর মাংস। আপনারা দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা এখানে দেখতে কত সুস্বাদু লাগছে, এবং খেতে আসলেই সুস্বাদু ছিল। তো আমি একটু গরুর মাংস যখন আমি নেই, তখন আমি একটু বেছে টেছে নেই আমার জন্য, কারণ আমি শক্ত মাংস খেতে পারি না। তাই আমি একটু বেছে বেছে আমার জন্য নরম মাংসটা নিয়ে নিয়েছিলাম সবার অজান্তে। এবং খেয়ে দেখলাম যে আসলে খাবারটা অনেক দুর্দান্ত হয়েছে, এবং আসলে জানি না এটা খিদের কারণে কিনা, কিন্তু আসলে অনেক মজা লাগছিল খাবারটা। খাবারের এই পর্যায়ে ভুলেই গিয়েছিলাম যে আমাদের মেনুতে আজকে পুডিংও আছে। তো পুডিংয়ের কথা মনে পড়তে পড়তে সাথে সাথেই এক টুকরো হাতে নিয়ে সাথে সাথেই মুখে দিয়ে ফেললাম, এবং দেখলাম আসলে পুডিংটা অনেক মজা হয়েছে, এবং পুডিংটা অনেক ইউনিক ছিল, কারণ পুডিংটা দইয়ের তৈরি ছিল, এবং এটার নাম ছিল দই পুডিং। তো দেখতে দেখতেই আমাদের ইফতারের পর্ব শেষ হয়ে গেল, এবং আমরা সবাই আস্তে ধীরে সব গুছগাছ করে এরপর প্রিপারেশন নিচ্ছিলাম যে আমরা সবাই এখন বাসার দিকে রওনা হব। তো সবার গন্তব্য বিভিন্ন জায়গায়, এবং সবাই হয়তোবা নিজ নিজ গন্তব্যে চলে যাবে। কিন্তু আমরা এই যে অল্প সংখ্যক সময় যে আমরা একসাথে পার করলাম, এই জিনিসটা সত্যিই অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন।